হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনু আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার মেয়ের গরমের ছুটি পড়ে গেছে, তাই আমি এখন আমার মায়ের কাছে কোন্নগরে এসেছি। কিছুদিন আছি এখন এখানে। তো আমার মেয়ের মামার বাড়িতে তো বইপত্র কিছু আনিনি, তাই পড়াশোনার পাঠশাট একেবারেই নেই। তো প্রতিদিনই সে বায়না করছে যে এদিক ওদিক কোথাও তাকে বেড়াতে নিয়ে যেতে হবে। কিন্তু এই গরমে কোথায় বেড়াতে যাব প্রতিদিন তাই বার করা হচ্ছে না। অবশেষে আজকে তাকে সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির থেকে খুব কাছে, মাত্র 5 মিনিট হাঁটা পথের ডিস্টেন্সে একটা নতুন ক্যাফে খুলেছে। তো সেখানেই আমি নিয়ে গেছিলাম। আমি একা যাইনি, সঙ্গে আমার মা, দিদি আর কাকিমাকেও নিয়ে গেছিলাম। যেহেতু আমার দিদি প্রতিবন্ধী, আমার মা আমার দিদিকে বাড়িতে রেখে কোথাও বেরোতে পারে না সেরকম অর্থে। তো মার কোথাও যাওয়াই হয় না। তো রিসেন্টলি মাদার্স ডে গেছে, আর মাদার্স ডে মানে মায়ের তো ডে প্রতিদিন। বিয়ে হয়ে গেছে, এসেছি, তাও আমার মার দিন প্রতিদিন আমার জন্যই। তো আমারও ইচ্ছা হলো যে মাকে একটুখানি নিয়ে যাই। মা কোনোদিন সেরকম অর্থে ক্যাফে বা রেস্তোরাঁয় যায়নি, তো একটু নিয়ে যাই, মারও দেখা হবে, মার ভালো লাগবে, দিদিরও ভালো লাগবে। অবভিয়াসলি ও বুঝতে পারে না কিছুই, কিন্তু তবু কিছু তো ভালো লাগবে। ওকেও বাইরে বার করতে পেরে আমারও ভালো লাগবে। তো সেই জন্য বাড়ির সবাই মিলে সদল বলে একটুখানি সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম। আমার বাড়ির থেকে সামান্য 5 মিনিটের পথে যেটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ক্যাফে হয়েছে, সেইটাতে। ক্যাফেটি হয়েছে আমাদের কোন্নগরের 12 মন্দিরের ঠিক অপোজিটে, জিটি রোডের একদম ওপরে খুলেছে। জাস্ট 3 মাস হলো খুলেছে। ক্যাফের নাম হচ্ছে ক্যাফেন এসপ্রেসো বার। বেশ ভালো, ছোটোর ওপরে, ছিমছামের ওপরে হয়েছে। বাইরের থেকে গেট আপটা দেওয়ার চেষ্টা করেছে কলকাতার ট্র্যাডিশনাল লুক যে থিম, সেই রকম থিমের পোস্টার কিছু করেছে, যেমন হচ্ছে টানা রিক্সা, ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এগুলোর ফটো দিয়েছে। বেশ ভালো লাগছে। এবং ভেতরে গেট আপটাও বেশ সুন্দর করেছে। একটা কোজিনেস ব্যাপার আছে, শীততাপ নিয়ন্ত্রিত তো অবশ্যই। এবং ভেতরে সফট আলো, একটা সবসময় মেলোডিয়াস মিউজিক চলছে, বেশ একটা কোজিনেস ব্যাপারটা এনেছে। খাবার দাবারের দামও বিশাল আকাশ ছোঁয়া কিছু নয়, বাজেটের মধ্যে, মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই খাবারের দামও রেখেছে। এখানে মিল্ক শেকের বিভিন্ন আইটেম, তাছাড়া কফির বিভিন্ন রকম আইটেম তো পাওয়া যায়। এর সাথে নুডলস আছে, রাইস অপশান আছে, চিকেনের বিভিন্ন রকম অপশান, ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের স্টার্টার অপশান ওরা রেখেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম, নিজেদেরকে ঠান্ডা করতে অর্ডার দিয়েছিলাম আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, এবং আমার একটু ঠান্ডা রিসেন্টলি লেগেছে, সেই জন্য ক্যাপুচিনো অর্ডার দিয়েছিলাম। তো প্রথমে আগে ওরাই সেটাই দিয়ে গেল। তো সেটা খেয়ে বেশ ভালোই লাগলো। ক্যাপুচিনোটা একটু, আমি যেহেতু একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসি, এই জন্য ক্যাপুচিনোটাতে একটু মিষ্টিটা কম লেগেছে, একটু তিতকুটে স্বাদ লেগেছে। কিন্তু কোল্ড কফিটা আমার মেয়ের থেকে 2 চুমুক খেয়েছিলাম, তো সেটা বেশ ভালোই করেছে। খুব ঠান্ডাও নয়, আবার ভালো, সব কিছু ব্যালেন্স আছে। তারপরে এটা অর্ডার দেওয়ার পরে আমার মেয়ে স্টার্টারেতে বলবো ক্রিস্পি চিকেন খাবে, তো ক্রিস্পি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল। তো ক্রিস্পি চিকেন অর্ডার দেওয়ার মাঝে একটু টাইম লাগছিল আসতে, তো সেই জন্য একটু ভিডিও করেছি ভেতরে, একটু ফটো সেশন করেছি। আমি, আমার মেয়ে, আমার মা, কাকিমা, দিদিদের সবাই মিলে একটু ফটো সেশন করেছি। আমার দিদির খুব ভালো লাগছিল, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওর খুব ভালো লেগেছে বাইরে এসে, এবং ওদেরকে এখানে আনতে পেরেছি, এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে ওদেরকে একদিনের জন্য হলেও ওদের ভালো লাগছে, আমার মা দিদির ভালো লাগছে। এটাই আমার কাছে সবচেয়ে আনন্দের জিনিস, আনন্দের কথা। তো আলটিমেটলি আমাদের খাবার আসে এবং সেটা খাই, বেশ ভালো করেছে। আমার তো ভালো লেগেছে, যেহেতু আমি ঝাল খাই, তো আমার মেয়ের একটু ঝাল লেগেছে, কারণ ক্রিস্পি চিকেনটা একটু ঝাল ঝাল করেছিল। ওদের নাকি বলে দিলে যে বাচ্চা আছে খাবে, ওরা কম স্পাইসি করতো, কিন্তু আমার সেটা মাথা থেকে বেরিয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, তাই তো বেশ স্পাইসি করেছিল। যাকে ভালো লেগেছে খাবারটা, এবং দামটাও ঠিকঠাক। 180 রুপিস নিয়েছে এক প্লেট ক্রিস্পি চিকেনের জন্য, যেটা আমাদের এই শহরতলি মফস্বলেতে একদমই ঠিকঠাক। মোটামুটি অন্যান্য রেস্তোরাঁতে এরকমই দাম নিয়ে থাকে। তো ভেতরে অ্যাটমসফিয়ারটাও ভালো। তোমরা যে কেউ যদি কোন্নগরে আসো, যে কেউ একবার ঢু মারতে পারো জিটি রোডের ওপরেই 12 মন্দির স্টপেজেতে, 12 মন্দিরের ঠিক অপোজিটে ক্যাফেন এসপ্রেসো বার। বেশ ভালো করেছে। এদিকে আসলে অবশ্যই এসো, একবার টেস্ট করে দেখো, জায়গাটার খাবার খেয়ে দেখো, জায়গাটার অ্যাম্বিয়েন্সটার সঙ্গে পরিচিত হয়ে দেখো, ভালো লাগবে আশা করি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, পরে আবারও নিশ্চয়ই কোনো ভিডিও নিয়ে আসবো শিগগিরই। আজকের মতন এইটুকুনি, আসছি, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।